স্মৃতিসৌধগুলোর একটাই বৈশিষ্ট্য আমি দেখছি এখানে গড়ে এসে যে সবটাই কিন্তু এরকম ছোট ছোট ইট দিয়ে তৈরি। আমরা এইবারে চলে এসেছি ফিরোজ মিনারে। ফিরোজ মিনারের পাশে ফিরোজ, এটার নাম বারোদুয়ারি কেন পড়েছে আমরা ভিতরে গিয়ে জানবো। বারোদুয়ারি মসজিদটার বারোদুয়ার নাম পড়ার কারণটাই হচ্ছে এখানে 12টা হয়তো গেট আছে, আমি গুনে দেখছি। বারোদুয়ারি মসজিদে 12টাই গেট নেই। এটার নাম হচ্ছে দাখিল দরওয়াজা। এই তো দাখিল দরওয়াজার ডান পাশ থেকে একটা টপ ডাউন ভিউ হচ্ছে এরকম। সো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি মালদা গড়ে। ঠিক কোন জায়গাতে আছি আমি ঠিক জানি না। আমি কিন্তু এসেছি স্কুটিতে করে আমার বন্ধুদের সাথে। আমি কিন্তু বাড়িতে বলে এসেছি যে মালদা যাচ্ছি, আমি সবাইকে বলেছি মালদা যাচ্ছি, কিন্তু আম্মাকেই শুধু বলে এসেছি যে আমি মালদা গড় ঘুরতে যাচ্ছি, বাকিদের কাউকে বলিনি, নাহলে ওরাও সাথে হাসাতে জিদ করতো, সেজন্য ওদের বলিনি। তো আমি আর ফিরোজ, আমার একটা বন্ধু, আর ওর একটা বন্ধু আছে স্যানি, আমরা 3 জন এসেছি স্কুটিতে করে। এখানে এরা রিলস শুট করছে। কেমন হলো? হয়নি, ভালো, আরেকবার করব। আচ্ছা, আরেকবার রিটেক করবে এরা। আমি এখন কোন জায়গাটাতে আছি গড়ের ঠিক জানি না, এটা কি জায়গা কে জানি। এটা মস্কের কাইন্ড অফ, মসজিদের মতন কাইন্ড অফ লাগছে। ওখানে তো একটা আছে, ওই তো, আর ওখানে আছে ওরা রিলস শ্যুট করছে। আমি ভাই অত রিলস ফিলস পছন্দ করি না, আমি শুধু আপনার নিজের ব্লগ বানাচ্ছি। জানুয়ারির টাইমে ভেবেছিলাম ভিড় হয়, কিন্তু এত ভিড় হয় কে জানতো। এটা তো জাস্ট একটা জায়গা গড়ের, আর পুরো মানে গড়ের পুরো জায়গাটা এরকম ভিড় হয়ে আছে। এটা স্কুটিতে এসছি আমরা, আর এখানে মেলা টাইপের মতন স্টার্ট হয়ে আছে। আমরা আগে মানে এর আগের বার এসেছিলাম তখন এইরকম টাইপের মেলা কিন্তু এখানে ছিল না। আমরা সিম্পলি ভিতরে যেতাম, ভিডিও বানিয়ে ছবি তুলে বাইরে চলে আসতাম। এখন হেভি মেলার মতো একদম করে দিয়েছে। এরা দুজন বিন্দাস ছবি তুলছে, ফটো শুট করছে। আমি কিন্তু অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম যে এইভাবে ছবি তুলবো, ওইভাবে ছবি তুলবো। এখানে এসে এত ভিড় দেখে একটাও ছবি তুলতে মন করে না। আমি এখানে একটা ছোট্ট একটা হিলে চাপছি, এখানে একটা মস্ক আছে, ওখানে একটা মস্ক আছে, আর উপরে গিয়ে আন্দাজা দিচ্ছি যে কিরকম ক্রাউড হয়েছে। মস্কের ডান পাশে আছে এতটি ভিড়, সবাই ফটো শুট করছে, আমার একটাও ফটো তুলতে ইচ্ছেই করে না। ওখানে ওরা আবার ডিএসএলআর নিয়ে এসছে। আমি এবারে ক্লিফটা থেকে নামছি, ওখানে ওরা এগিয়ে চলে গেলো। আমি একটা ছবি তুললাম ওখানে, মোটামুটি একটা ছবি তুললাম, আমি কিন্তু সেরকম পোজ দিতে পারি না। সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসছে। ওখানে একটা ফ্যামিলি, ওখানে ওরা শাটল খেলছে, ব্যাডমিন্টন খেলতে লেগেছে ওরা ওখানে। আমরা এইবারে চলে এসেছি ফিরোজ মিনারে। প্রথমে আমরা গুমটি দরওয়াজার পার্টটা থেকে ঘুরে এলাম, এবারে চলে এসেছি ফিরোজ মিনারে। আর ওখানে আমার ফ্রেন্ড ফিরোজ দাঁড়িয়ে আছে। ফিরোজ মিনারের পাশে ফিরোজ। আমি কিন্তু এবার উপর উঠছি, এখানে ফটো শুট করছে, আমি উপর উঠছি। ফিরোজ মিনার এর একদম নিচে আমি উঠে গেছি। আমি কিন্তু চারিদিক ঘুরে দেখছি ফিরোজ মিনারে। এই মানে পুরনো এই স্মৃতিসৌধগুলোর একটাই বৈশিষ্ট্য আমি দেখছি এখানে গড়ে এসে যে সবটাই কিন্তু এরকম ছোট ছোট ইট দিয়ে তৈরি, আর প্রত্যেকটারই একদম সুন্দরভাবে ডিজাইন করা। এই জন্যই কিন্তু দেখতে আসে। আর ফিরোজ মিনার বলতে মিনারটা অনেক বড়, সেই জন্য ও দেখতে আসে। জায়গাটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি, ওখানে বসার জায়গা, ওখানে বসার জায়গা, ওখানে বসার জায়গা। এখানে একটা সুন্দর একটা গাছ। ফিরোজ মিনার দেখা কমপ্লিট। আমরা এবারে সামনের দিকে আমরা স্কুটি ওখানে পার্ক করে দিলাম, যে আবার এবারে আমরা চলে এসেছি বারোদুয়ারিতে। এটার নাম বারোদুয়ারি কেন পড়েছে আমরা ভিতরে গিয়ে জানবো। এই তো বারোদুয়ারি মসজিদ। এটা আমি ভাবছি শুধু বারোদুয়ারি নাম, সেই জন্য বারোদুয়ারি করছি। এটা বারোদুয়ারি মসজিদ, এটা হচ্ছে মেন গেট। এই দিক দিয়ে ঢুকে গেলাম আমরা। ফিরোজেরা কই? আমি ওই তো সামনে ওরা। বারোদুয়ারি মসজিদটার বারোদুয়ার নাম পড়ার কারণটাই হচ্ছে এখানে 12টা হয়তো গেট আছে, আমি গুনে দেখছি। লেটস সি কটা আছে। 12টাই থাকার কথা, কারণ বারোদুয়ারি মসজিদ নাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা। আচ্ছা, আমি আর একবার গুনে দেখছি। আমি তো 11টা গুনলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা কিন্তু। আর ফিরোজ বলছে যে পিছনে একটা গেট আছে। পিছনে আছে? সামনে একটা আছে, যে খাড়ো থাকে। আচ্ছা আমি দেখাচ্ছি। তো এই মানে সাইড ওয়াইজ আছে 11টা গেট। নামটা বারোদুয়ারি হওয়ার কারণ হচ্ছে যে ওই দিক দিয়ে মানে সোজা পাকে একটা গেট আছে, দেখাচ্ছি ওটা গেট। তো এখানে কিন্তু ফটোশ্যুট চলছে। এটা হচ্ছে এখানে তো আর একটা গেট, আই ডোন্ট নো ভাই। বারোদুয়ারিতে আমি অনেক টিকিট দেখতে পাচ্ছি। দেখতো এইদিকে তাও গেট, এইদিকে তাও গেট, দুটা তো গেট হলো, 13টা হলো। এই দিক থেকে একবার গুনে দেখি কটা আছে। এই দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা গেট আর বারোদুয়ারি নাম। আর ওইদিকে আবার 3টা গেট খোলা আছে। এইদিকে আবার একটা গেট, ওইদিকে আবার একটা গেট, ওইদিকে আবার একটা গেট।
তা আমি গুনে দেখাচ্ছি টোটাল কয়টা গেট আছে। বারোদুয়ারি মসজিদে 12টাই গেট নেই, এখানে একটা, প্রথম এটা মানে মেন গেট দিয়ে ঢোকার পরে এটা দিয়ে ঢোকা যায়। তারপরে এখানে আছে 11টা আর ওখানে একটা 12টা হলো, আর ওখানে 3টা গেট, তো 15টা গেট, 15টা। আর ওই মাঝের রাস্তার ওখানে একটা গেট আছে, আমি দেখাচ্ছি এখানে একটা আর ওইদিকে একটা। বারোদুয়ারি মসজিদের 11, 12, 13, 14, 15, 16, 17টা গেট। এটা যদি পুরো একটা মসজিদ হয় তো 17টা গেট, আর বাইরে লেখা আছে বারোদুয়ারি মসজিদ। কুছ তো গড়বড় है দয়া। আর চশমাটা এখানে পড়া আছে, আমি কে জানি। আমি কিন্তু চশমাটা বারে পড়ছি আর খুলছি। এখানে কিন্তু গরম, সেজন্য আমি এই কোটটাও খুলে দেবো। ব্যাগটাতে আমি এক্সট্রা ড্রেস ভরে দিয়ে এসেছি, আমি ছবি তুলবো বলে। আমি একটাও ছবি তুলছি না, ওরাই শুধু ছবি তুলছে। গরম লাগার কারণও আছে, এখানে অনেক ক্রাউড, মানে খুবই লোক, তার সাথে সাথে একটু রোদও উঠেছে, সেজন্য আমাকে খুব গরম লাগছে। তো আমি এই জ্যাকেটটা এখন খুলে দেবো, টি শার্টটাই পরে থাকবো। এখানে আমি রেখে দিলাম ব্যাগটা, ওখানে ওরা ভিডিও বানাচ্ছে। আমি ওই বারোদুয়ারি মসজিদটার একটা সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করছি। তো আমাদের বারোদুয়ারি দেখা কমপ্লিট। বারোদুয়ারিতে 17টা গেট। তো আমরা এখন বারোদুয়ারি থেকে বেরিয়ে যাচ্ছি। বারোদুয়ারির পিছনে আমরা চলে এসেছি এবারে এই জায়গাটাতে। এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, ওখানে লেখা আছে, পড়বো তারপর বলতে পারবো। এটার নাম হচ্ছে দাখিল দরওয়াজা। এই তো এটা হচ্ছে দাখিল দরওয়াজা, নাম জানতাম না, এখানে পড়ে নিলাম। এখানেও সেম টুরিস্ট স্পট, ভালোই ভিড়। ওখানে একটা পায়রা, ওই দিক দিয়ে আমরা ঢুকে পড়লাম। এখান থেকে মাঝে মাঝে কিন্তু গেট আছে যেখানে বাদুড়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, বাদুড়ের আওয়াজ। এই তো একদম অনুভব, বাদুড়ের আওয়াজ শোনা যাচ্ছে সব ভিতরে। দাখিল দরওয়াজা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। শুধু দরওয়াজাই আমার ঠিক মনে আছে, আমি 2021-এ এসেছিলাম, ওখানে বসে একটা মিউজিক ভিডিও শ্যুট করেছিলাম আমরা ওখানে, একদম ঠিক ওখানে। তো আমাদের ওই ওল্ড মিউজিক ভিডিওগুলো আমি ভাবছি যে আমাদের নেক্সট ব্লগগুলোর আগে মানে ছাড়বো আমি। আমাদের কাছে অনেকগুলো মিউজিক ভিডিও অলরেডি শ্যুট করা আছে, ওগুলো আমরা এখানকারই কিন্তু ওই 2021-এ আমরা গড়ে এসেছিলাম, সেম ওই স্পটটাতে আমরা একটা শট নিয়েছিলাম মিউজিক ভিডিওর জন্য। তো কিছু মিউজিক ভিডিও আমরা সামনে কিছু দিনের ভিতরে ছাড়তে চলেছি, ওগুলো ভালোই সাপোর্ট দেবেন। তো আসছে ভিডিওগুলো। দাখিল দরওয়াজার মধ্যে কিন্তু সেরকম কিছু নেই, এরকম উঁচু একটা জায়গা, যেরকম সবটাই ছোট ছোট ইট দিয়ে তৈরি থাকে ওরকম ডিজাইন করা আছে। মাঝে গেট, দাখিল দরওয়াজা নাম, সেই জন্য মাঝে একটা বড় গেট, মাঝে কিন্তু কয়েকটা ঘর আছে, ওগুলোতে কিন্তু বাদুড় থাকছে। দাখিল দরওয়াজার ডান পাশ থেকে একটা টপ ডাউন ভিউ হচ্ছে এরকম। এরকম নিচে কিন্তু একটা মানে ও একটা হিল করা আছে, ডান দিকেও বাম দিকেও। এখন বেরিয়ে যাচ্ছি দাখিল দরওয়াজা পুরো ভিজিট করে, চারিদিকটা ঘুরলাম আমরা, ভালোই লাগলো। প্রথমে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গুমটি দরওয়াজা, এই তো। আর এটা হচ্ছে এই দিক দিয়ে ঢুকার। যেহেতু আজকে অনেক লেট হয়ে গেল, আমরা অনেকক্ষণ থেকে এসেছি, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বেরিয়ে গেলাম আমরা, যা তাহলে আমি এখানে নেমে গেলাম, ওরা চলে গেল। তো আমি এখন বাড়ি চলে এসেছি, হেভি টায়ার্ড হয়ে গেছি, হেভি টায়ার্ড। তো আজকের ব্লগের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। এই তো ফিরোজ মিনার, ইজ ইট গেটিং দ্যাট?